আওয়ামী লীগ সরকারের পতন হলেও থেমে নেই পরিবহন খাতের চাঁদাবাজির ধারাবাহিকতা। রাজধানীর এক মহাখালী বাস টার্মিনাল থেকেই দিনে 10.5 লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন বিএনপির দুই নেতা। একজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, আর অপরজন হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম। 5 আগস্টের পর এই দুই সাইফুলের নাম এখন পরিবহন চাঁদাবাজির তালিকায়। কুমিল্লা বিএনপির সাইফুল দখল করে নেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, জানিয়েছে পরিবহন খাত সংশ্লিষ্ট সূত্রগুলো। আহ্বায়ক কমিটি গঠন করে সাইফুল দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করছেন। আর ঢাকা উত্তর বিএনপির সাবেক নেতা সাইফুল আলম নীরব মহাখালী বাস টার্মিনালের বাইরে তেজগাঁও ট্রাক টার্মিনাল, তেজগাঁও শিল্পা অঞ্চল, কারওয়ান বাজার ও শেরেবাংলা নগর এলাকায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। তেজগাঁও, শেরেবাংলা নগর, মহাখালী টার্মিনাল সহ আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লোকজন নিয়ন্ত্রণ করতেন। 5 আগস্টের পর আসাদুজ্জামান খান আত্মগোপনে চলে গেলে এসব এলাকা সাইফুল আলম নীরব নিয়ন্ত্রণে নেন। এমনকি মহাখালী ও তেজগাঁও টার্মিনালে আসাদুজ্জামান খানের লোকজনকে সামনে রেখেই চাঁদাবাজি করছেন তিনি। অবশ্য চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষাপটে 29 সেপ্টেম্বর বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে মাত্র 2.5 মাসের ব্যবধানে। এই কমিটির আহ্বায়ক ছিলেন সাইফুল আলম নীরব। তবে পরিবহন খাত নিয়ন্ত্রণে বিএনপির তার চেয়ে বড় নেতা জড়িত বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন সাইফুল আলম নীরব। তার বিরুদ্ধে আনা দখল ও চাঁদাবাজির অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেন নীরব। অথচ তেজগাঁও ট্রাক টার্মিনালের মালিক শ্রমিকদের দাবি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সাইফুল আলম নীরবের লোকজন টার্মিনালের 2টি দোকান, 3টি রেস্তোরাঁ ও একটি গোসলখানা দখলে নিয়েছেন। এর আগে তেজগাঁও টার্মিনাল দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে ছিল শ্রমিক নেতা তালুকদার মনিরের। তিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পালক ছেলে হিসেবে দাবি করতেন। এখন তিনি নীরবের সঙ্গে ভিড়ে গেছেন। এছাড়াও কারওয়ান বাজারের মাছের আড়ত স্থানীয় যুবদলের এক শীর্ষ নেতার মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে নীরবের বিরুদ্ধে। বেগুনবাড়িতে যুবলীগের এক নেতার বাড়ি দখলেরও অভিযোগ উঠেছে নীরবের লোকজনের বিরুদ্ধে। আওয়ামী লীগের প্রায় 15.5 বছরের শাসনামলে মালিক ও শ্রমিক ইউনিয়নের নামে যৌথভাবে দৈনিক গড়ে 10.5 লাখ টাকা চাঁদা তোলা হতো মহাখালী টার্মিনাল থেকে। এখনও তা অব্যাহত আছে। মহাখালী টার্মিনাল এলাকা থেকে যে কোনো অজুহাতেই চাঁদা তোলা হয়। টার্মিনালে প্রবেশ কিংবা বের হওয়ার জন্য চাঁদা গুনতে হয়। চাঁদা দিতে হয় টার্মিনালের সামনে দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসকে। এমনকি টার্মিনালের সামনে বা আশপাশে দাঁড় করিয়ে যাত্রী তোলার সময়ও দিতে হয় চাঁদা। এছাড়া কোনো কোম্পানিতে নতুন বাস অন্তর্ভুক্তির জন্য চাঁদা তো লাগেই। দীর্ঘদিন ধরে এই চাঁদার নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সাদিকুর রহমান হিরু। তিনি মহাখালী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নেরও সভাপতি। তবে সাদিকুর শ্রমিক নেতা হলেও এতদিন তিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন।